বাইতুল ইজ্জত হয়। আবার ষষ্ঠ সপ্তম আসমান মুক্তিজেলি আরেকখান ঘর আছে, ইয়ার নাম হইলে বাইতুল মামুর। মানুষ দুনিয়ার জমিনের মধ্যে তাওয়াফ করে কাবা শরীফে, আর ফেরেশতা হলো তাওয়াফ করে দেয় বাইতুল মামুর পড়বে। সুবহানাল্লাহ। ইনা যে গেল ফেরেশতা হলো তাওয়াফ করবে বাইতুল মামুর। তো বাইতুল মামুর হইলে তাওয়াফ করে আল্লাহ তো কোটি 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 অগণিত ফেরেশতা আছে, হতে এক উগ্র ফেরেশতা বাইতুল মামুর একবার তাওয়াফ করিবে সুযোগ পালি কিয়ামত পর্যন্ত আর ফাইতুনু বড় করে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ এইটুকু ফেরেশতা আছে, রোজা না লাগিলে কিভাবে মার দিব বুঝতে তো লাগবে না। আল্লাহ আমাদের রোজা লাগাইতে তৌফিক দান করো, আমিন। কিলা আরা দুর্বল এদিকে মার খাইতে না। আল্লাহ তাআলা দিন না আযাবি, নিশ্চয় আমার আযাব লাশাদীদ, বেশি কঠিন। আল্লাহ জানে হইতে তো আর আযাব কঠিন। আল্লাহ ইন্না আযাবি লাইলাম লানা তাকিদ, কি হবে আর আযাব বেশি কঠিন। বড় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো রমজান রোজা হারা হয়, রোজা হারা হয় সুবহ সাদিকুর ফরতুল মাগরিবের আগ পর্যন্ত জোড়ায় বসে থেকে ইয়েন না রোজা, ইয়েন রোজা ন গৌসুল আজম মেজবান্ডারি কিবলায়ে কাবা কুদ্দিসা সিররুহুল আজিজ হবে আয় 12 মাস রোজা রাখি, তোমার 12 মাস রোজা রাখ। এর আয় পর হইলাম তো 12 মাস কেন রোজা রাখবো? রোজা তো বহুত দিন হারাম আছে, 5 দিন বছরে 5 দিন রোজা রাখ কি হারাম, তো 12 মাস কেন রোজা রাখবো? গৌসুল আজম মেজবান্ডারি কইলে ওজুল কি গলত হইতে না ভুল হই না, আমি গৌসুল আজম সুবহান দি ভুল ভাই দেবো বড় করে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযুর বাইর কইতুনু হদ লোহে মাহফুজ আস্তে পেশে আউলিয়া আছে মাহফুজ আস্তে মাহফুজ আজ খতা ওলিয়া লাই যেগিন হয় এগিন লোহে মাহফুজ ডাইরেক্ট সাই সাই হয় তালে ভুল নো দে বড় করে আল্লাহ সুবহানাল্লাহ। গৌসুল আজম মেজবান্ডারি সম্পত্তি লোহে মাহফুজ ইবে তো জাহির হইলে তোরা 12 মাস রোজা রাখো, আয়ু রোজা রাখি কি মানে তোরা গুণ নগজ্য, তোরা মা বাবার নাগর মানি নগজ্য, তোরা বিস্তিরি গেল নজ্জু, স্ত্রীলে ঝগড়া নগজ্য, মিসাতো নহইও, সত্যি কথা হইও, সমস্ত দোষ ত্রুটি থেকে বেঁচে থাকার নাম হচ্ছে রোজা। শুধু শুধু বান্দা আলিমের নাম, সমস্ত দোষ ত্রুটি থেকে বেঁচে থাকার নাম হচ্ছে রোজা। ওয়ালা তাকুলু, তোমরা খেও না, ওয়ালা তাশরাবু, তোমরা পান করিও না, রোজা ফি শাহর রমজান, রমজান মাসে তোমরা খেও না, পান করিও না, জামা করিও না, অতি করিও না। জামা করা অতি করা মানে সবাই বুঝছেন কিনা আমি জানি না। তোমরা খাইও না, তোমরা পান করিও না, আল্লাহ বেয়াদবি মাফ করবেন। তোমরা স্ত্রী সহবাস করিও না রমজানের মধ্যে। এরকম একজন সাহাবায়ে কেরাম এরকম করে ফেললেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম এরকম কিছু করলে নবীর দরবারে দৌড় দিতেন। রহমতুল আলামিনের দরবারে দৌড় দিলে একটা সমাধান পাওয়া যাবে, কারণ दुश्मन পর্যন্ত যে দরবার থেকে খালি হাতে যায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। जिसको जो कुछ भी मिला आपके दरवाजे से, जिसको जो कुछ भी मिला आपके दरवाजे से, खूब देता है खुदा সুবহানাল্লাহ। যে দরবার থেকে দুশমন পর্যন্ত কালীঘাটে যেতেন না, সেটা হচ্ছে রহমতুল আলামিনের দরবার। সুবহানাল্লাহ। মানুষ সাহাবায়ে কেরামের মধ্যে আমার নবীর দরবারের মধ্যে এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি করেছি? আমি এরকম গুনাহ করে ফেলেছি, রমজান রোজা রেখে দিনের বেলায় স্ত্রী সহবাস করা যাবে না। আল্লাহ বেয়াদবি মাফ করুন, শরীয়তের মাসালা বলে দিতে হবে। এটা কোরআন হাদিসের মধ্যে
শরীয়তের মাসালা অনেক মাসালা আছে যেগুলো এখানে বলা যাবে না, এরকম শরীয়তের মাসালা আছে, এককভাবে জিজ্ঞেস করতে হবে। এরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এরকম করলাম। আমার নবী বলতেছেন তুমি ইয়া করো 2 মাস রোজা রাখো, কাফারা, তুমি 2 মাস রোজা রাখো। অনেকে বলে যে আমি রমজান মাসে রোজা রাখবো না, রমজানের পরে আমি ফুরাই দিব। কালকে একটা কিতাবের মধ্যে পড়েছি, কিতাব আরকানুল ইসলাম, ওই কিতাবের মধ্যে পড়েছি কিয়ামত পর্যন্ত যদি তুমি একটা ফরজ রোজার বদলা যদি দিতে, তুমি কিয়ামত পর্যন্ত যদি রোজা রাখতে থাকো, তবে ওই ফরজ রোজার সমান হবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর জন্য একটা রোজা সারা যাবে না, তা আল্লাহ ফরজ, আল্লাহ ফরজা, আল্লাহ তাআলা ফরজ করেছেন। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা এরকম একটা ফরজ। ওই মানুষ নবীর দরবারে আসলে নবী বলতেছেন 2 মাস রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ আমি 2 মাস কিভাবে রোজা রাখবো? তো আরে তুমি 60 জন মিসকিনকে খাবার খাওয়াও 2 বেলা, কয় বেলা? 2 বেলা। এক বেলা না, 60 জন যেগুলো খানা খাবে মিসকিন খাবে, 60 জন মিসকিনের যে খানা খাবে দিনের মধ্যে 60 জন খাবে, আবার লাফিয়ে 60 জন যেন দিনুত যেগুলো খাবে নিচে লাফিয়ে এগুলো 2 বেলা। হলো রোজার কাফারা, রোজার কাফারা। আর যদি নিজে যদি রাখে 2 মাস রোজা রাখে, তাহলে রাখতে রাখতে 1 মাস রেখি, আরো 20 রেখি, আরো 500 রেখি, 25 ইয়ার পরের দিন একদিন বাদ দিই, আবার লেখি হয়তো না, আবার 71 শুরু করো, আবার 74 শুরু করো। লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। একটা রোজা যদি ইচ্ছা করে কেউ ভাঙে এবং না রাখে, ওই বাবা ইয়া রাসূলুল্লাহ হঠাৎ 2 মাস রোজা রাখতে তো আপনার তো সক্ষমতা নাই, আর বড় ফুয়া আছে এগিন কেন করে সামাল লুকাচ্ছে, তুই মিসকিন হব সব জরুরে হতে না। ইয়া রাসূলুল্লাহ হাতে তো টিয়া বসে নাই, আরে তুই তুই দিব এটা হ। নবীর দরবার উম্মতি প্রাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার উম্মতি একটা বাজারের মধ্যে বেশি হাজুরি, আর নবী দরবার মধ্যে হাজুর হাদিয়া নি কেমনি দেবা, হাজুর হাদিয়া বস্তা ভরে হাজুর হাদিয়া নি। নবী হাতে আয়না সাইল মানে ওই সাইল কোথায়, ওই ভিক্ষুক কোথায়, ভিক্ষুক বলতে ওই প্রশ্নকারী কোথায়, ওই প্রশ্নকারী কোথায় যে বিপদে পড়ল, তারা বলে আসলো ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আরবের মদিনাতে গলিতে যারা বেশি গরিব মানুষ আছে তাদেরকে তুমি হাজুরগুলো খেজুরগুলো বন্টন করো, তোমার কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার কাফারা হয়ে যাবে। আমার নবী ওই মানুষ নবীর দিকে তাকিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনার অলিতে গলিতে গরিব মানুষকে যে এগুলো বন্টন করতে দেওয়ার জন্য বলতেছেন, মদিনার অলিতে গলিতে আমার থেকে বড় মিসকিন বড় গরিব আর কেউ নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আর তুমি বড় গরিব, মদিনা শরীফ এই অলিতে গলিতে গরিব তা আছে, আর তুমি বেশি বড় গরিব আর কে নেই। আমরা বিহতে মুস্কে আসি তুই হাজুর করলে যে বহু লইরে গরম মানে তুই বড় হন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এমন কেউ নাই যে রমজান মুবারকে রোজা ভেঙে ফেলবে, কোন মুফতি মুহাদ্দিস এরকম ফতোয়া দিতে পারবে না যে তুমি এই খেজুরগুলো নিয়ে যাও তোমার ঘরের মধ্যে খাও কাফারা হয়ে যাবে। কিন্তু কায়দা হচ্ছে, উসুল হচ্ছে, শরীয়ত হচ্ছে তুমি একটা রোজা ভেঙে দিয়েছ, ওই রোজার জন্য 2 মাস রোজা রাখো, এবং যদি না পারো 60 জনকে তুমি কি করো মিসকিন খাও। কিন্তু রহমতুল আলামিন বলতেছে তুমি বন্টন করো। হুজুর আমার থেকে গরিব আর কেউ নাই, আমার নবী বলতেছেন তুমি নিয়ে যাও, তাহলে তুমি কে বলো তোমার কাফারা হয়ে যাবে।
এরকম শরীয়তের মাসালা পাল্টে দিতে পারবেন একমাত্র রহমতুল লিল আলামিন। কায়নাতের মতো যারা নবী আমার মতো বলতেছে তারা শরীয়তের মাসালা একটা নামাজের একটা মাকরু একটা সুন্নাহ মাসালা পর্যন্ত পাল্টার সুযোগ নেই। আর আমার নবী যেটা বলে সেটা শরীয়ত। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।